আসসালামু আলাইকুম আমার ইউটিউব ইউজার ভাইরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আসলে আমার নিজের ব্যক্তিগত কাজের জন্য অনেক দিন ধরে ভিডিও বানাতে পারি নাই, সেজন্য সরি চেয়ে নিচ্ছি। আর এদিকে আমাদের বাংলাদেশের ইয়াং টাইগাররা যে চমৎকার লেভেলের খেলা দিছে, প্রতিপক্ষ ইন্ডিয়াকে এশিয়া কাপে আন্ডার-19 হারিয়ে বাংলাদেশ কাপ জয়। আর ইন্ডিয়াকে হারানো মানে হচ্ছে বাংলাদেশের নতুন রূপে ঈদ উদযাপন করা। সেই উদযাপনটা আমি ভিডিওর মাধ্যমে প্রকাশ করতে পারি নাই, আমার জন্য খুবই ব্যাড লাগ, কারণ ভিডিওটা করতে পারি নাই, খুবই মিস করলাম। এদিকে আমাদের বাংলাদেশের জাতীয় টিম চমৎকার লেভেলের খেলা দিচ্ছে, টি-20 পারফরমেন্স। আসলে মানুষ কল্পনা করে একটা হয়ে যায় আরেকটা। আমরা প্রথমত মনে করছি যে ওয়েস্ট ইন্ডিজের মাঠে হয়তো ওডিআইতে মোটামুটি একটা দুইটা হয়তো বাংলাদেশ জিততে পারে, কিন্তু দেখো ওডিআইতে পুরোপুরি ম্যাচগুলো হেরে তারা সিরিজটা হারাইছে। কিন্তু টি-20তে কেউ কল্পনা করে না যে ওয়েস্ট ইন্ডিজের মাঠে তাদেরকে হারাই কাপ জয় করবে, তাদেরকে হোয়াইট ওয়াশ করবে। টি-20 মানি এক কথা হচ্ছে রাজা, টি-20 রাজা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। সেই ওয়েস্ট ইন্ডিজের মাঠে বাংলাদেশ হোয়াইট ওয়াশ করছে। লাস্ট ম্যাচটা বাংলাদেশ 189 রান করছে, চমৎকার লেভেলের সেখানে খেলা দিছে। জাকির আলী যে চমৎকার লেভেলের একটা ইনিংস দিছে, 72টা রান করছে, তার মধ্যে মাত্র 41 বল। এদিকে 6টা ছক্কা মারছে, আর তার ছক্কাগুলো চোখে লাগার মতো ছিল। তার যেই ডিস্টেন্সগুলো ছিল চমৎকার, বল হারাই ফেলছে এরকম শটগুলো করছে। এরপরে শামীম পাটোয়ারি এক কথায় তো লেগে ছাড়া বোঝে না, তবে লেগে যে শটগুলো করছে চমৎকার লেভেলের। আসলে এই যে ইয়াংরা আসতে, যে ইয়াংদের খেলা কিন্তু তাদের যত্ন নিতে পারলে আসলে তাদের থেকে ভালো কিছু আশা করা যায়, সেটা তারা প্রমাণ করে দেখাই দিতেছে। আশা করি এরকম ধারাবাহিক পারফরমেন্স ধরে রাখবে। আর বাংলাদেশ ক্রিকেট টিমকে অভিনন্দন জানাই, টি-20 পারফরমেন্স তারা চমৎকার লেভেলে শেষ করে ওয়েস্ট ইন্ডিজের মাঠে বাংলাদেশ সিরিজ জয় করছে। সেই সাথে আমাদের লিটন দাস ভাইয়ের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে, তার যেন পারফরমেন্সটা ভাই আগের রূপে ফিরে আসে। এই যে 3টা টি-20 ম্যাচ গেছে, 3টা ম্যাচে তার পারফরমেন্স খুবই জঘন্যতম। আসলে সিনিয়রদের থেকে এরকম খেলা আশা করা কখনোই যায় না। যাই হোক, তিনি কামব্যাক করবেন আশা করা যায়। আর সেই কামব্যাকের মাধ্যমেই বাংলাদেশ হয়তো নতুন আরও গতিতে চলবে, সেই আশা ব্যক্ত করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।